This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্যাস সংকটে বিপাকে আসানসোল জেলা হাসপাতাল, রোগীদের খাবার তৈরি বন্ধ হওয়ার আশঙ্কা। যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সংকটের প্রভাব এবার পড়তে শুরু করেছে ভারতের বিভিন্ন জায়গায়। তারই প্রভাব দেখা যাচ্ছে আসানসোলেও। তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন আসানসোল জেলা হাসপাতালের রান্নাঘর ও হাসপাতাল চত্বরে থাকা ক্যান্টিন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আসানসোল জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় 700 থেকে 750 জন রোগীর জন্য রান্না করা হয়। সেই খাবার রোগীদের বিনামূল্যে দেওয়া হয়, কিন্তু বর্তমানে তীব্র গ্যাস সংকটের কারণে সেই রান্না চালানোই কঠিন হয়ে পড়েছে। হাসপাতালের রান্নাঘরের কর্মী মন্টু দাস ও রাজেশ প্রসাদ জানান, কোন রকমে বাইরে থেকে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার কিনে এনে রান্না করা হচ্ছে, কিন্তু এইভাবে দীর্ঘদিন রান্না চালানো সম্ভব নয় বলেই তারা আশঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে হাসপাতাল চত্বরে রোগীর পরিবারের সদস্য ও ডাক্তারদের জন্য থাকা ক্যান্টিনেও একই সমস্যা দেখা দিয়েছে। ক্যান্টিনের ঠিকাদার সংস্থার কর্ণধার অসিত পাল জানান, ইতিমধ্যেই বহু জায়গায় রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। বর্তমানে একটি গ্যাস সিলিন্ডার 3000 টাকারও বেশি দামে কিনতে হচ্ছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী 2-1 দিনের মধ্যেই ক্যান্টিন বন্ধ করে দিতে বাধ্য হবেন বলে তিনি জানান। গ্যাস সংকট দ্রুত মেটানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠতে শুরু করেছে হাসপাতাল চত্বর থেকেই। গ্যাসের যা সমস্যা, এইরকমভাবে গ্যাসটা চলতে চাইলে আমাদের রান্না বন্ধ করতে হবে। মেন কথা যে 700 থেকে 750 সিলিন্ডার আমাদের পেশেন্টের রান্না হয়। পরিষেবা না পাওয়া যায় তাহলে অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের মাসে 30টা থেকে 35টা আমার গ্যাস লাগে। এইভাবে চলতে গেলে কিচেনটা কী চলবে, আর রুগীরা কী করে পরিষেবা পাবে, তাই নয়? এইটা আমার বক্তব্য। মানে আশঙ্কা আছে বন্ধ হওয়ার। এখন আছে এবার কয়লা লাস্টে পর্যন্ত আমরা কয়লা পাবো না কাঠ পাবো, সেটা তো সমস্যা না। কারণ কয়লারও এত দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের থেকে কয়লার দাম বেশি। হ্যাঁ, এই হয়েছে ব্যাপার। গ্যাস যদি না পাওয়া যায়, আমাদের তো হাতে কিছু নেই, আর এখানে তো কয়লা বা অন্য কিছু ইউজ করার মতো আমাদের ব্যবস্থাও নেই। গ্যাস না পাওয়া গেলেও তো সেটা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। আমরা কীভাবে কোথা থেকে জোগাড় করতে পারবো? আপনি অলরেডি 1500 টাকা 1800 টাকা সিলিন্ডার 3,000 উপর চাইছে, 3000 উপর চাইছে।